103 পৃষ্ঠার একটি ঘটনা উল্লেখ করা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আবু বকরের মেয়ে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবী ছিলেন। তার ঘটনা আমি বলছি। এই উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার সন্তান ছিল হাতের সাথে লাগা, তার সন্তান ছোট ছিল, এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন সফরে, একটি দামেস্কের দিকে যাচ্ছেন। সেখানকার শাসকের কাছে যে কোনো প্রয়োজনে অনেকগুলো পাল ছিল, ঘোড়া বা উটের পাল ছিল। যেতে যেতে হঠাৎ করে তার সন্তান তার হাতটা ছেড়ে দিয়ে পালের ভিতরে ঢুকে গেছে। যখন পালের ভিতরে ঢুকে গেছে তখন তার সন্তান সেই ঘোড়া বা উটের পায়ে পিষ্ট হয়ে সেখানে সন্তান মৃত্যুবরণ করেছেন। যখন মৃত্যুবরণ করেছেন, যেইভাবে অনেক ঘটনা আমরা দেখতে পাই, বাপের হাত ছাড়ে দিয়ে বাচ্চা রাস্তা পার হতে হতে অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক ওই রকম একটি ঘটনা। সেই পালের ভিতরে ঢুকে সেই সন্তান মারা গেলেন। যখন মারা গেলেন তখন উরওয়া ইবনে জুবাইর বলছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তুমি আমার একটি সন্তান নিয়েছো, তাতে কি হয়েছে, কিন্তু তুমি এখনো আমার কাছে আরো 6টি সন্তানকে জীবিত রেখেছো। বলে সুবহানাল্লাহ। দেখেছেন তার ধৈর্য, দেখেছেন? সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে, তুমি আমার একটি সন্তান নিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু আরো 6টি সন্তান তুমি তো রেখেছো আমার কাছে। সে শুকরিয়া আদা করছেন। এটা হয়ে গেল। তারপর সন্তানকে দাফন করার পরে তারপর আবার সফরে রওনা হলো। সবাই একসাথে সফরে গেল। যেতে যেতে তারপর হঠাৎ করে তার পায়ের ব্যথা, থাকতে পারছে না কোনো রকমে। তারপর সেই দামেস্কে পৌঁছানোর পরে সরকারের কাছে তারপর চলে গেলেন। সেখানে গিয়ে তারপর তার পায়ের ব্যথা বলছে, হে রাষ্ট্রীয় সরকার, হে আমিরুল মুমিনিন, বা হে আমির, আপনি একটু কাজ করুন, আমাকে পায়েরটা দেখান, কোন কবিরাজকে ডেকে নিয়ে আমি পায়ের ব্যথা রাখতে পারি না। তখন কবিরাজকে ডেকে না হলো। তারপর তার পাটাকে চেক আপ করা হলো। চেক আপ করে কবিরাজ বলছে, এর পাটা পচে গেছে, এর পাটাকে কেটে ফেলতে হবে। আর আপনি বলতেন যে ওর পা পচে যাবে না, ও তো প্রতিদিন মানুষকে লাথি মারে, আপনি এইটাই বলতেন। কিন্তু দেখুন, সে এত বড় মুত্তাকি ব্যক্তি, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য কত বিপদ দিতে পারেন যে তার পাটা পচে গেছে, এটাকে কেটে ফেলতে হবে। যখন এই কথা বললেন তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কেটে ফেলুন। তারপর কবিরাজকে ডাকা হলো, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। কবিরাজের সাথে আরো 2-4টা যুবক রয়েছে। তখন ওই অপারেশন থিয়েটারে যখন নিয়ে গেছে, তখন ওই উরওয়া ইবনে জুবাইর বলছে, এরা কেন, এদেরকে কেন নিয়ে এসেছেন? তখন এই কবিরাজ বলছে, আপনার পাটাকে যখন আমরা কাটবো তখন আপনি তো থাকতে পারবেন না, এরা আপনাকে শক্ত করে ধরে রাখবে। তখন বলছে, আপনি ভুল বলছেন, আপনি তাদেরকে বের করে দিন, আপনি আমার পাটাকে কেটে ফেলুন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ধরার কোনো প্রয়োজন নেই, আপনি আমার পাটাকে কেটে ফেলুন, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। তারপর যুবকদেরকে বের করা হলো। তারপর তার সেই তলোয়ার বের করে ঝুলি থেকে তারপর পাটাকে কাটা শুরু করে দিল। গোস্ত কাটা গেছে কিন্তু হাড় কাটা যায় না। তারপর বের থেকে আরেকটা করাত বের করলো, করাত দিয়ে তারপর সেই হাড়টাকে কেটে ফেলা হলো। তারপর পাটাকে দিয়ে খণ্ডিত করা হলো। তারপর সে ধৈর্য ধারণ করে রয়েছে। এরপরে পা দিয়ে শুধু রক্ত আর রক্ত, আর থামানো যাচ্ছে না, সে রক্ত আর বন্ধ করা যাচ্ছে না। কবিরাজ মনে করছে এখন এই রক্ত বন্ধ করতে গেলে তার এই কাটা পাটাকে সেই ফুটন্ত পানিতে ডুবিয়ে দিতে হবে, তাহলে তার রক্ত বন্ধ করা যাবে। তখন বলছে, হে উরওয়া ইবনে জুবাইর, তার সামনে একটি মদ নিয়ে আসা হলো। হে উরওয়া ইবনে জুবাইর, তুমি এখন মদ পান করো। কেন? মদ পান করে তোমাকে অজ্ঞান করা হবে, তারপর তোমার পাটাকে ফুটন্ত পানিতে ডুবিয়ে দেওয়া হবে, নইলে তুমি এটা সহ্য করতে পারবে না। তখন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি বলেন কি, আমি কখনো এটা ভালো মনে করছি না কোন আল্লাহর বান্দা মদ পান করে অজ্ঞান হয়ে নেশাগ্রস্ত হয়ে তার প্রতিপালককে ভুলে থাকতে পারে, এটা আমি কখনো ভালো মনে করছি না। অতএব আমি মদ পান করবো না, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। আপনি আমার পাটাকে আগুনে ডুবিয়ে দিন, পানিতে ডুবিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, মদ পান করলেন না। তারপরে এমনটা, তখন এরকম সময় ছিল, তখন তো ইনজেকশন অজ্ঞানের ছিল না, মদ পান করে মানুষকে অজ্ঞান করা হইতো। সম্মানিত মুসলিম একরাম, তারপর তার পাটা যখন ফুটন্ত পানিতে যখন ডুবানো হচ্ছে, তখন তিনি আল্লাহু আকবার বলে একটি চিৎকার করেছেন এবং অজ্ঞান হয়ে গেলেন। তারপর কিছু তার রক্ত বন্ধ করা হলো, ব্যান্ডেজ করে দেওয়া হলো। যখন তার জ্ঞান ফিরে আসলো তখন তার সেই ক্ষত কাটা পাটাকে তার সামনে এনে দিয়ে বলছে, হে উরওয়া ইবনে জুবাইর, এই পাটাকে তোমাকে দেয়া হলো, যেটা তোমাকে কাটা হয়েছে, এই যে দেখো তোমার এই পাটা।